সময়টা ছিল 1944 সালে। বিশ্বযুদ্ধ এখন প্রায় শেষের দিকে। এই কারণে ফিনল্যান্ডের যত সেনাবাহিনী আছে তারা সবাই তাদের নিজেদের দেশে ফিরে যাচ্ছে, যার মধ্যে জার্মানির নাৎসি সেনাও রয়েছে। কিন্তু জার্মান সেনা তাদের সামনে আসা প্রতিটি জিনিস ধ্বংস করে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। এই পরিবেশে আমরা একজন বয়স্ক মানুষকে দেখতে পাই, যার নাম আতামি। সে তার ঘোড়া এবং একটি কুকুর নিয়ে ফিনল্যান্ডের আবাসিক এলাকা থেকে অনেক দূরে চলে আসে। আসলে সে আগে সেনাবাহিনীতে কমান্ডার ছিল। সে অনেক রক্তপাতের সাক্ষী হয়েছে, কিন্তু এখন সে তার বাকি জীবন শান্তিতে কাটাতে চায়। আতামি নদীর মধ্য থেকে নুড়ি পাথর তুলে সেগুলোকে জলের মধ্যে ধুয়ে নিয়েছিল। কিছুক্ষণ ধরে সেগুলোকে ধোয়ার ফলে নুড়ি পাথরগুলোর উপর থেকে কাদামাটি সরে গিয়ে সে সেগুলোর মধ্যে চকচকে একটা পাথর খুঁজে পায়, যেটা ছিল একটা সোনার টুকরো। আতামির মুখে হাসি ফুটে ওঠে। আতামি বহু বছর ধরে সোনার খনি খুঁজছিল এবং সে প্রথমবার আজ এই সোনার টুকরোটা খুঁজে পেল। আতামি বুঝতে পারে যে এই নদীর আশেপাশেই কোথাও সোনার খনি রয়েছে। সে অনেকদিন ধরে গর্ত খুঁড়তে থাকে এবং সেখানে একটা তাঁবু খাটিয়ে থাকতে শুরু করে। ওদিকে আকাশ দিয়ে মাঝে মাঝে ফাইটার প্লেনগুলো উড়ে যাচ্ছিল। অবশেষে একদিন সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক সোনা রয়েছে। তার চোখে অশ্রু এসে যায়, কারণ এত সোনার মাধ্যমে সে পুরো জীবন আরাম এবং বিলাসিতায় কাটাতে পারবে। আতামি সেখান থেকে সমস্ত সোনা বের করেই তার ঘোড়ায় তুলে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় সে জার্মানির একটা সেনাবাহিনীর দলকে দেখতে পায়। তাদের জেনারেলের নাম ব্রুনো। ব্রুনো আতামির দিকে তাকিয়ে থাকে, কিন্তু আতামির চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন মাত্র ছিল না। শেষে সেনাবাহিনীর গাড়িগুলোর পাশ কাটিয়ে চলে যায়। তখন ব্রুনোর একজন সৈনিক তাকে গুলি করতে যায়, কিন্তু ব্রুনো নিষেধ করে। সে বলে, চিন্তা করো না, ও নিজের মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি, কারণ সামনেই আমাদের আরও একটি সৈন্যদল রয়েছে, ওরা ওকে দেখে নেবে। এখানে আমাদেরকে দেখানো হয় যে ব্রুনো এবং তার সৈন্যরা অনেক ফিনল্যান্ডের মহিলাদেরও বন্দি করে তাদের গাড়িতে রেখেছে। তারা মজা করার জন্য সেই মেয়েগুলোকে কিডন্যাপ করে তাদের সঙ্গে নিয়ে এসেছে। অন্যদিকে আতামি চলতে চলতে অন্য একটা সৈন্যদলের সামনে এসে পড়ে। সে দেখে যে তার সামনে একটি ট্রাক রয়েছে, যাতে কিছু জার্মান সৈন্য আছে। তারা তাকে আটকায় এবং তাকে ঘোড়া থেকে নামতে বলে। আতামি ঘোড়া থেকে নেমে পড়ে। এরপর তারা তার ব্যাগ চেক করে, যেখানে তারা সেই সোনাগুলোকে দেখতে পায়। আতামি বুঝতে পারে যে এখন তারা তাকে মেরে তার সমস্ত সোনা ছিনিয়ে নেবে। আতামি তার কুকুরকে পালানোর জন্য বলে। এরপর তার কুকুর যখন সেখান থেকে পালাচ্ছিল, তখন সৈন্যরা তার উপর গুলি চালায়, কিন্তু কুকুরটি বেঁচে যায়। কিন্তু তারপর যখন তারা আতামিকে মারতে যায়, তখন আতামি তাদের সবাইকে একে একে নির্মমভাবে হত্যা করে। যুদ্ধে সে হাজার হাজার শত্রুকে হত্যা করেছে, সে কারণে তাদের মধ্যে একটিও সৈন্য তার সামনে টিকতে পারে না। এখন আতামি যখন একজন সৈন্যকে গুলি করে হত্যা করে, তখন সামনে থাকা জেনারেল ব্রুনো এবং তার সৈন্যরা গুলির আওয়াজ শুনতে পায়। সেই কারণে তারা ফিরে আসে, কিন্তু ততক্ষণে আতামি সেখানে থেকে পালিয়ে গিয়েছিল। জেনারেল ব্রুনো দেখে যে তাদের সব সৈন্যকে কেউ মেরে ফেলেছে। তিনি একজন সৈন্যের পকেট পরীক্ষা করেন, যেখানে তিনি একটি সোনার টুকরো পান। তিনি বুঝতে পারেন যে সেই বৃদ্ধ মানুষটি যে তাদের সামনে দিয়ে চলে গিয়েছিল, সে নিশ্চয়ই সকল সৈন্যকে হত্যা করেছে এবং তার কাছে অনেক সোনা আছে। জেনারেল ব্রুনোর মধ্যে লোভ জন্মায়, তাই তিনি সবাইকে আতামিকে অনুসরণ করার অর্ডার দেন এবং শীঘ্রই তিনি আতামিকে দেখতেও পান। জেনারেল ব্রুনোর সৈনিক তাকে গুলি করতে চায়, কিন্তু জেনারেল তাকে গুলি করতে নিষেধ করেন এবং বলেন যে সে নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আতামির ঘোড়া ক্রমাগত এগিয়ে চলছিল এবং তখন তার ঘোড়ার পা একটি ল্যান্ডমাইনের উপরে পড়ে যায়, যার ফলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আতামি বাঁচলেও তার ঘোড়ার মৃত্যু হয় এবং এখন জেনারেল তার সমস্ত সৈন্যদেরকে নিয়ে আতামির সামনে আসে। সে দেখে সেখানে অনেক সোনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলোকে আতামি তাড়াহুড়ো করে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। এখন জেনারেল তার সৈন্যদেরকে তাকে মারার আদেশ দেয়, কিন্তু এর আগে তারা তাকে মারবেই। আতামি একটি পাথর তুলে ল্যান্ডমাইনে ছুঁড়ে মারে, যেটার ফলে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের ধোঁয়ার সুযোগ উঠিয়ে সে সেখানে থেকে সোনা নিয়ে পালিয়ে যায়। জেনারেলের লোকেরা তার পিছনে ধাওয়া করে, কিন্তু ল্যান্ডমাইনের উপরে পা পড়ার কারণে তাদের সকলের মৃত্যু হয়। এখন জেনারেল দুই বন্দি মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং তাদেরকে ট্যাঙ্কের সামনে হাঁটতে বলে, যাতে যদি বিস্ফোরণ ঘটে তবে প্রথমে তারা মারা যায়। জেনারেল বুঝতে পারে যে এই বৃদ্ধ লোকটি কোনো সাধারণ মানুষ নয়, তাই রেডিওর মাধ্যমে তিনি তার বেশে কল করেন এবং আতামির বর্ণনা দেন। বেঁচে থাকা তাদের সিনিয়র অফিসার বুঝতে পারে যে এটা আর অন্য কেউ না, আতামি ছিল। তিনি জেনারেলকে বলেন, তুমি অনেক ভাগ্যবান যে আতামির সঙ্গে দেখা হওয়ার পরেও তুমি জীবিত আছো। আতামি বিশ্বযুদ্ধের সবচেয়ে বিপজ্জনক কমান্ডার ছিল, কেউ তার মুখোমুখি হতে চাইতো না এবং তোমার জন্য এটি ভালো হবে যে তুমি আতামির পিছু না করো, বরং তুমি জার্মানিতে ফিরে যাও। কিন্তু জেনারেল তার কথা শোনে না। তার মনের মধ্যে এখন সোনার লোভ জেগেছে। সে আতামিকে মেরে তার সোনা লুট করতে চায়। এই কারণে সে আবার আতামিকে অনুসরণ করতে শুরু করে। তখন আতামিকে দেখা যায় যে খুব আহত, তাই সে একটি ভাঙা ট্রাকের পিছনে শুয়ে পড়ে। ততক্ষণে তার কুকুর সেখানে এসে পড়ে। সে তার কুকুরকে বলে, তুমি এখানে থেকে দূরে চলে যাও। তখন তার কুকুর দূরে চলে যায়। এরপর আতামি ঘুমিয়ে পড়ে।
কিছুক্ষণ পর জেনারেল তার সৈন্যদের নিয়ে সেখানে এসে পড়ে। গাড়ির শব্দে আতামির চোখ খোলে এবং সে দেখে যে জেনারেল ও তার সৈন্যরা কুকুরের সাহায্যে তাকে খোঁজার চেষ্টা করছে। আতামি নিজেকে বাঁচানোর জন্য খুবই চতুরতার সাথে তাদের ট্রাকের নিচে চলে যায় এবং ফিউয়েল ট্যাঙ্ক ফুটো করে নিজের উপর ফিউয়েল ঢেলে দেয় যাতে কুকুরগুলো তার গন্ধ না পায়। জেনারেল এবং তার সৈন্যরা এখন বুঝতে পারছিল না যে আতামি কোথায় গিয়েছে, কারণ তার কুকুরগুলো এখন থেমে গিয়েছে এবং এই সুযোগে আতামি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে দেখে ফেলে এবং তার উপর গুলি চালাতে থাকে। তখন একটি গুলি আতামির পায়ে লাগে, তবে সে তাদের নাগালের বাইরে চলে যায়। এরপর জেনারেল তার কুকুরগুলোকে আতামির পিছনে ছেড়ে দেয়। আতামি নিজেকে বাঁচানোর জন্য তার পোশাকে আগুন ধরিয়ে জলে ঝাঁপ দেয় যা থেকে কুকুরগুলো পিছিয়ে যায়। কিন্তু এখন জেনারেল এবং তার সকল সৈন্য জানে যে আতামি জলের মধ্যেই আছে, তাই তারা আতামির উপরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর যখন আতামি উপরে ওঠে তখন তারা তার উপরে গুলি চালায়। আতামি আবার জলের নিচে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর জলের মধ্যে রক্ত দেখা যায়। জেনারেল মনে করে যে আতামি মারা গেছে, তাই সে তার সৈন্যদেরকে জলের মধ্যে থেকে সোনা আনতে পাঠায়। কিন্তু তার সৈন্যরা যখন নিচে যায় তখন তারা আর ফিরে আসে না, কারণ আতামি এখনও বেঁচে আছে এবং সে জলের মধ্যে আসা প্রতিটি সৈন্যকে হত্যা করছে। তাই শেষ সৈন্যটি জলে ঝাঁপ দেয় না, বরং সে পালাতে শুরু করে। জেনারেল তাকে গুলি করে এবং এখন জেনারেল দেখে যে আতামি সেই নৌকায় করে জলের অন্য প্রান্তে পৌঁছে গেছে। সে সেই সৈন্যকে ঢাল বানিয়ে তাদের গুলির থেকে নিজেকে বাঁচিয়ে সেখানে থেকে পালাতে সফল হয়। আতামির কুকুরটি এখন জেনারেলের সামনে আসে। জেনারেল তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে আতামিকে দেখানো হয় যে কিনা একটি জ্বলতে থাকা শহরে পৌঁছে যায়। এই শহরটি হিটলারের সেনাবাহিনী পুড়িয়ে দিয়েছে। এখন সে একটি গ্যাস স্টেশনে যায়, যেখানে সে সেই দিনগুলোর কথা মনে করে যখন সোভিয়েতের পুরো সেনাবাহিনী তার পরিবারকে হত্যা করেছিল। এরপর সে শত শত সোভিয়েত সৈন্যকে হত্যা করেছিল, এমনকি তার সিনিয়র অফিসাররাও তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। এইসব চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে তার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পায়। যখন সে বাইরে যায় সে দেখে যে তার কুকুর সামনে দাঁড়িয়ে আছে, যার গলায় বোমা বাঁধা। সে দ্রুত বোমাটি খুলে ফেলে, কিন্তু বোমার বিস্ফোরণের কারণে সে দূরে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে যে জেনারেল তাকে বেঁধে রেখেছে, সেই সঙ্গে তার সমস্ত সোনা এখন জেনারেলের দখলে। জেনারেল তার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে চলে যায়। জেনারেল মনে করে যে আতামি মারা গেছে, কিন্তু আতামি খুবই চালাক ছিল। সে একটি পেরেকের উপরে তার পা রাখে, যেটা তাকে বাঁচিয়ে রাখে, কিন্তু এখন সে দড়ি থেকে ঝুলে থাকে কারণ তার হাত বাঁধা ছিল, তাই সে নিচে নামতে পারে না। তার কুকুরটি তাকে দেখতে থাকে। এরপর পুরো রাত কেটে যায়। আতামি এখনও দড়িতে ঝুলে রয়েছে। সে এখনও পর্যন্ত মারা যায়নি, কিন্তু বেশিক্ষণ এইভাবে তার দ্বারা বেঁচে থাকা সম্ভব নয়। ঠিক তখনই হঠাৎ সেখানে আকাশে একটি প্লেন আসে এবং প্লেনের কম্পন আর বাতাসের কারণেই সে নিচে পড়ে যায়। এরপর প্লেন থেকে দুজন পাইলট নামি। তাদের ফিউয়েল শেষ হয়ে গিয়েছে, তাই তারা ফিউয়েল খুঁজতে এখানে এসেছে। তারা আতামি এবং তার কুকুরকে দেখে। তাদের মধ্যে একজন আতামিকে হত্যা করতে যায়, কিন্তু আতামি সেই পাইলটকে হত্যা করে এবং অন্যজনকে খুবই খারাপভাবে আহত করে, কারণ এখন তার জেনারেলের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হলো এই প্লেন, যেটাকে সে চালাতে জানে না। তাই সে তার কুকুরকে সেখানে রেখে পাইলটের সঙ্গে প্লেনে চেপে চলে যায়। অন্যদিকে জেনারেল এবং তার সেনাবাহিনীকে দেখানো হয় যারা ক্রমাগত এগিয়ে চলেছে। তখনই পথে একটি বিধ্বস্ত প্লেন তাদের সামনে আসে এবং যখন তারা ভিতরে চেক করে তখন তারা বুঝতে পারে যে পাইলটকে কেউ হত্যা করেছে। পাইলটের কাছে যে দড়িটি ছিল সেটা সেই দড়ি ছিল যেটার সাহায্যে তারা আতামিকে ঝুলিয়েছিল। তারা বুঝতে পারে যে আতামি এখনও বেঁচে আছে। জেনারেল এখন বুঝতে পারে যে আতামি কতটা বিপজ্জনক, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব এখানে থেকে চলে যেতে চায়। এরপর সেই ট্রাকটিকে দেখানো হয় যার মধ্যে সমস্ত মহিলাদের বন্দি করে রাখা হয়েছে। এখানে একজন মহিলার নাম এনু। সে জানতে পারে যে আতামি এখানে পৌঁছে গেছে, তাই সে খুবই খুশি হয়, কারণ আতামি তার শত্রুদের কখনো জীবিত রাখে না। এখন আতামি ট্রাকের ভিতরে আছে, যেখানে সে জার্মান সৈন্যদের হত্যা করে। সে দেখে যে এখানে যতজন মহিলার বন্দী রয়েছে তারা সবাই ফিনল্যান্ডের, তাই সে তাদের সবাইকে মুক্ত করে এবং বলে যে তোমাদের আমাকে সাহায্য করতে হবে। এরপর সে ট্রাকের ড্রাইভারকে হত্যা করে এবং এনোকে বলে যে তুমি ড্রাইভ করো। এরপর এনো ট্রাক চালাতে শুরু করে, যেটার পর সে হঠাৎ ট্রাকের গতি কমিয়ে দেয়, যে কারণে ট্রাকটি ট্যাঙ্কের খুব কাছে চলে আসে এবং তারপর অত্যন্ত চালাকের সাথে আতামি সেই ট্যাঙ্কের উপরে উঠে পড়ে। জেনারেল এবং তার একজন বিশ্বস্ত অফিসার ওই ট্যাঙ্কের ভেতরেই ছিল, কিন্তু আতামি খুবই চতুরতার সাথে জেনারেলের অফিসারকে ট্যাঙ্কে থেকে নিচে ফেলে দেয়। আর এখন জেনারেল ট্যাঙ্ক নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এখন আতামির কাছে সেই অফিসারটা ছিল। ঠিক তখন সেখানে জার্মানির আরও দুজন সৈনিক এসে পৌঁছায়, যারা আতামিকে দেখে চিনতে পারে যে সে কে, তাই তারা তাদের বাইক সেখানে রেখে পালিয়ে যায়। এরপর আতামি বাইক নিয়ে সেখানে থেকে চলে যায়। অফিসারের মনে হয় যে আতামি তাকে জীবিত ছেড়ে দিয়েছি, কিন্তু তখন সে দেখে যে সামনে থেকে সেই মহিলারা আসছে যাদের সাথে এই অফিসার প্রতিদিন টর্চার করত। এরপর আমাদেরকে জেনারেলকে দেখানো হয় যে প্লেনে করে সোনা নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু তখন আতামি তাদের সামনে এসে পড়ে, যে বাইক নিয়ে তাদের প্লেনের দিকে এগিয়ে আসছে। এটা থেকে জেনারেল এবং পাইলট ভয় পেয়ে যায়, কিন্তু তার বাইকের সঙ্গে প্লেনের ধাক্কা লাগার আগেই প্লেনটি টেক অফ করে। জেনারেল প্রচুর খুশি হয়, কারণ এখন সে আতামির সোনা নিয়ে পালাতে সফল হয়েছে, কিন্তু সে জানতো না যে আতামি এখনও তার প্লেনের নিচে ঝুলে আছে।
আতামি খুবই সাহসের সঙ্গে প্লেনের পিছনের চাকা পর্যন্ত পৌঁছে যায়। এরপর সে প্লেনের ফ্লোর ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। সেটা শব্দ শুনে জেনারেল ভয় পেয়ে যায়, কিন্তু পাইলট তাকে বলে যে প্লেনটি খুব পুরানো, প্রায়ই এমন শব্দ হয়, কিন্তু জেনারেল তার কথায় বিশ্বাস করে না। এরপর সেটা চেক করতে সে যখন প্লেনের পিছনের অংশে যায়, তখন আতামি, যে ইতিমধ্যেই প্লেনের ভিতরে ঢুকে পড়েছে, তার উপর আক্রমণ করে। কিন্তু আতামি খুবই আহত হওয়ার কারণে সে জেনারেলের সঙ্গে পেরে ওঠে না। জেনারেল তাকে বেল্ট দিয়ে মারতে থাকে, কিন্তু আতামি তার বেল্টটি ধরে একটি বোমার সাথে বেঁধে ফেলে এবং বোমাটি নিচে ফেলে দেয়। ফলে জেনারেলও বোমার সাথে নিচে পড়ে যায় এবং কিছুক্ষণ পর একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে জেনারেল মারা যায় এবং আতামি তার সোনা ফিরে পায়। এখন সে নিরাপদ, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে যে প্লেনটি নিচের দিকে যাচ্ছে। যখন সে সামনে গিয়ে দেখে, তখন সে দেখতে পায় যে পাইলট মারা গিয়েছে, কারণ যখন সে জেনারেলের সাথে লড়াই করছিল, তখন গুলি চালানোর কারণে সেই গুলি লেগে পাইলট মারা যায়। এখন সে পিছনে এসে সোনার টুকরোগুলোকে বুকে চাপড়ে ধরে বসে থাকে, কারণ সে বুঝতে পেরেছে যে তার জীবনের শেষ সময় এসে গেছে। কিন্তু তার প্লেনটি একটি কর্দমাক্ত জলাভূমি এলাকায় ক্র্যাশ করে, যেটার ফলে আতামির প্রাণ রক্ষা পায়। এরপর সে তার কুকুরকে নিয়ে একটি ব্যাংকে যায় এবং ব্যাংকের কাউন্টারে সোনার টুকরোগুলোকে রেখে বলে, আমার এটার বদলে টাকা চাই। অর্থাৎ এখন সে অনেক ধনী হয়ে গেছে এবং এখন তার জীবনে আর কোনো অভাব নেই। অন্যদিকে আমাদেরকে ফিনল্যান্ডের একটি চেকপোস্টকে দেখানো হয়, যেখানে ফিনল্যান্ডের সৈন্যরা রয়েছে। তারা দেখেছে সামনের দিক থেকে একটি জার্মান ট্যাঙ্ক এগিয়ে আসছে। এটা দেখে তারা সতর্ক হয়ে যায়, কিন্তু তারা ট্যাঙ্কটির উপর গুলি চালানোর আগে দেখে যে ট্যাঙ্কটির উপর তাদের দেশের অর্থাৎ ফিনল্যান্ডের মহিলারা রয়েছে। আর এগুলো সেই মহিলাটা ছিল যাদেরকে আতামি মুক্ত করে দিয়েছিল। সেই সঙ্গে সেই জার্মান অফিসার যে তাদের বন্দি করে রেখেছিল এবং তাদের উপর অত্যাচার করেছিল, তাকে ট্যাঙ্কের সামনে বেঁধে নিয়ে আসা হয়েছে। আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।